নমস্কার, আমি ডক্টর সুমিতা শাস্ত্রী। আজকে আপনাদের সাথে আলোচনা করব হস্তকরতলে চতুষ্কোণ চিহ্ন থাকলে কি কি কাজ হয়। হস্তকরতলে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, আপনার যে কোনো রকম অসুবিধা থেকে কিন্তু আপনি বেঁচে আসতে পারেন। সেটা এক এক জায়গায় চতুষ্কোণ এক এক রকমভাবে কাজ করে, সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথমেই বৃহস্পতির ক্ষেত্র নিয়ে বলি। এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এখানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, যেভাবেই থাকুক, এরকম ব্যাকা থাকুক বা আপনি বুঝতে পারলেন এখানে একটা চতুষ্কোণ চিহ্ন আছে, তাহলে আপনার যত ধরনের ইচ্ছা রয়েছে সেগুলোতে যদি বাধা আসে, সেই বাধা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন কী হবে? প্রচুর ভূসম্পত্তির মালিক হবেন, অর্থাৎ অনেক জমি জায়গা আপনার কিন্তু হবে। রাহুর ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন যদি থাকে, তাহলে আপনি হবেন যশস্বী, অর্থাৎ আপনার নাম যশ ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনি এত স্বার্থত্যাগী মানুষ হবেন, সেটাও মানুষকে কিন্তু ভাবাবে। আপনি ভীষণভাবে সম্মানিত এবং ন্যায়বান হবেন। আপনি পরের জন্য নিজের জীবন পর্যন্ত দেওয়ার উপক্রম করতে পারেন। আর স্বার্থত্যাগী হবার জন্য বা অন্যের জন্য ভাবার জন্য আপনাকে কিন্তু আপনার বন্ধুবান্ধবরা ভীষণভাবে প্রতারিত করবে, সেটাও আপনাকে নজরে রাখতে হবে। শুক্রের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন যদি এখানে চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু একটু খারাপ জায়গা অবশ্যই তার সাথে ভালোও কিন্তু হয়। যেমন এই সকল জাতক জাতিকারা সংসার ত্যাগী হয়, বিদ্যার জন্য অর্থাৎ বিদ্যা লাভের জন্য বনবাসী বা আশ্রমবাসীও যদি হতে হয়, তাহলেও কিন্তু সেটা হয়। এটা একটা ভালো দিক। কিন্তু যদি দেখা যায় এই আয়ুরেখার সাথে আপনার চতুষ্কোণ চিহ্ন রয়েছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু কারাবাস অবশ্যম্ভাবী, অর্থাৎ কারাবাস হতেই পারে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনার যদি শনির ক্ষেত্রে চতুষ্কোণ থাকে, এটা হচ্ছে শনির ক্ষেত্র, এখানে যদি আপনার চতুষ্কোণ থাকে, তাহলে শনিতে কি হয় না, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটায় শনি। তো সেই জায়গা থেকে অবশ্যই মুক্তি পাবেন। আগুনে পোড়া, ইলেকট্রিক শক, এই সমস্ত কিছু থেকে কিন্তু আপনাকে মুক্ত করবে এই চতুষ্কোণ চিহ্ন। রবির ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, এখানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকলো, আপনার যশ প্রাপ্তির জন্য কেউ আপনাকে বাধা দিচ্ছে, সে কিন্তু কোনোভাবেই বাধা দিতে পারবে না। তার কোনো বাধা ধোপে টিকবে না, সে কিচ্ছুভাবে আপনার ক্ষতি করতে পারবে না। অর্থ উপার্জন করতে যাচ্ছেন, অর্থাৎ ধরুন একটা ব্যবসা শুরু করলেন, বা আপনার চাকরির ক্ষেত্রেই ধরুন আপনি কতখানি উপর পোস্টে উঠতে চাইছেন, সব কিন্তু আপনাকে নিয়ে যাবে এই চতুষ্কোণ চিহ্ন। অর্থাৎ সমস্ত কিছুর জন্য এই চতুষ্কোণ চিহ্ন আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। বুধের ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, এখানে যদি আপনার চতুষ্কোণ চিহ্ন থাকলো, আপনি কি ব্যবসা করেন, তাহলে ব্যবসায় কিন্তু অস্বাভাবিক উন্নতি হবে। বুধ মানে আমরা জানি একটা পড়াশোনার ব্যাপার থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ভীষণ ভালো রেজাল্ট করবেন, বা শিক্ষাগত যোগ্যতাও আপনার অনেক থাকবে। কর্মক্ষেত্রে যদি কেউ কোনোভাবে বাধা দিতে আসে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে রক্ষা করবে এই চতুষ্কোণ চিহ্ন। চন্দ্রের ক্ষেত্রে যদি চতুষ্কোণ থাকে, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, এখানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে চন্দ্রের ক্ষেত্রে যে সকল কুপ্রভাব রয়েছে, অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে আমরা জানি যদি তারা চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে, জল থেকে, চতুষ্পদ জন্তু থেকে বিপদ, অথবা এই সকল ব্যক্তিরা দেখা যায় যে আবেগপ্রবণ হওয়ার জন্য অনেক বিপদে পড়ে, কিন্তু যদি চতুষ্কোণ চিহ্ন থেকে যায়, তাহলে কিন্তু সব বিপদ তার কেটে গেল। এটা হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখায় যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, প্রেম ঘটিত সমস্ত কিছুতে আপনি সফল পাবেন, অর্থাৎ প্রেমে সফলতা আসবে, সেখান থেকে সুখও আসবে। শিরোরেখায় যদি আপনার চতুষ্কোণ থাকে, ধরুন আপনার কোনো মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, হয়তো বা আঘাত লাগলোই, তাহলে পরে কিন্তু সেখান থেকেও বাঁচাবে এই চতুষ্কোণ চিহ্ন।
আয়ুরেখাতে যদি আপনার চতুষ্কোণ চিহ্ন থাকে, এটা আয়ুরেখা আমরা জানি, এখানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকলো, তাহলে ধরুন এই বয়সে, এটা হচ্ছে 50 বছরের কাছাকাছি, এই সময় আপনার একটা ফাড়া রয়েছে বা কোনো রকম অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, তাহলেও কিন্তু আপনি বেঁচে গেলেন সেই ফাড়া থেকে। এখান থেকে ভাগ্যরেখা শুরু হয়, তো ভাগ্যরেখায় যদি একটা চতুষ্কোণ চিহ্ন থেকে গেল, তাহলে কি হবে, ওই বয়সে যদি কোনো অর্থক্ষতি হয়, সেই অর্থক্ষতি থেকে আপনাকে বাঁচাবে। অর্থাৎ ভাগ্যরেখার এইখান থেকে শুরু করে মানে বয়সটা শুরু হয়, এখান থেকে শুরু করতে হয়, 1 বছর থেকে এরমভাবে শুরু হয়, এই পর্যন্ত মোটামুটি যতখানি যাবে সেই হিসাবে বয়সটাকে হিসাব করতে হয়। তো সেই বয়সে যদি আপনার অর্থক্ষতি থাকে, সেই অর্থক্ষতি থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। এই হচ্ছে হাতে চতুষ্কোণ চিহ্ন থাকলে কি কি শুভ বিষয় আপনি পাবেন। অর্থাৎ সমস্ত রকম শুভ কিন্তু হয় হাতে চতুষ্কোণ থাকলেই। চতুষ্কোণ কিন্তু কোনো সময় খারাপ কিছু করে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানিয়ে একটু লাইক অবশ্যই করবেন, লাইক শেয়ার করলে পরে ভীষণ ভালো লাগবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।